আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথা বলবো। আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে আর শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, এই জিনিসটা সায়াসান একটা দিল ইনশাআল্লাহ। আপনি যখন সারা রাত ফোন দেবেন আপনার দেখবেন ঘুমটা আসে ফজরের আজানের আগে। মানে শয়তান বলতে যায় ফজরের নামাজটা যেন তখন না হয়। দেখবেন সমস্ত সময় ভালো, নামাজের সময় তোমার সমস্যা, ঠিক আছে? এটা তো শয়তানের ধোঁকা। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন একটা কাজ যখন আপনি করতে চান, এখন ধরেন আপনার কাছে 10 লাখ টাকা সুদের বা ঘুষে বা হারাম টাকা অফার এসছে, আপনি দেখছেন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, শয়তান আপনার দিকে তাকিয়ে আছে। আপনি ভাবছেন, আপনার মন ভাবছে যে কি নেবো না নেবো না, নেবো না নেবো না, নেবো না নেবো না। যদি নেন আপনি ব্যর্থ হয়ে শয়তানের দলে ভাবি করলেন। আর যদি না নেন, ওখান থেকে চলে আসে ওই যে সময়টা নেবো না, এই যে সময়টা, এই সময়টার নাম হচ্ছে জিয়াদুল আকবার, বড় জিয়াদ নফসের সাথে। যখন আপনি নেবেন না টাকাটা, তখন আল্লাহ পাক ফেরেশতাদের বলে, ফেরেশতা ওটা আমার বান্দা, হাতে না দিকে। যদি না হতো তাহলে একটা কথা বলি শোনেন, আমাদের সমাজে যদি আপনাকে যদি একটা ঘরের ভিতরে সুন্দরী ভবনে একটা গাড়ি দিত আর থাকতেন এক ঘরের ভিতরে, এটা জিনা হতো, জিনা করতেন। কিন্তু আমরাও যুবক ছেলে, ইউসুফ নবী তিনিও যুবক ছেলে, ঠিক আছে? তিনি এক ঘরে ছিল, কিন্তু তারা যে জায়গাটা, ওই যে কুকর্মের জায়গা মনের ভিতর, সেটা অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে। ওই জন্য আল্লাহ ওই জায়গাটায় বসে ওখান থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তাহলে ভাবেন তো, আসলে প্রথমত আমাদের দিলটা আল্লাহ পরীক্ষা দিতে হবে, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের তৈরি সময়। এই জন্য পরীক্ষা আপনার দিতে হবে, দুনিয়ায় পরীক্ষার জায়গা, ঠিক আছে? এরকম ফল পড়াবেন সেরকম কিয়ামতের দিনে পাবেন। এই জন্য যখনই আপনার আল্লাহর কাজ করতে ভালো লাগবে না, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ পড়ে সেখান থেকে জোর করে উঠে আল্লাহর দিকে আসবেন। ইনশাআল্লাহ শেষ সময় আপনি দেখবেন আপনারই জয় হবে ইনশাআল্লাহ। তো এই যে মানে আল্লাহ কাজ করতে গেলে ভালো লাগে না, অনেক কিছু হয়, শয়তান জবাব হয়, এই যে কাজটা কার হয় এটা কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করুন, আমিন।